নাসির, এই মাসের কারেন্ট বিল গুলো দিয়ে দে তো। কি শুরু করলেন ভাই? আমি আবার কি করলাম? আমি তো শুধু কারেন্ট বিলের কাগজ নিয়ে আসছি। প্রতি মাসে 2টা করে বিলের কাগজ নিয়ে আসেন, একটা বিকাশ থেকে মাসে 2টা বিল দেওয়া যায়। এর বেশি দিতে গেলে 10 টাকা করে খরচ হয়। এখন কি এই 10 টাকাগুলো আপনি দিবেন? কারেন্ট বিলের কাগজ নিয়ে লয়ে আসি, তুই যে কত কথা শুনো রে। কেন ভাই, আপনার বিকাশ আছে না? আপনি আপনার বিকাশ থেকে দেন না। ঠিক আছে, আমাকে তাহলে দেখাই দে। এর জন্য প্রথমে আমরা আমাদের বিকাশে চলে গেলাম। তারপর এখানে দেখতে পারবো যে পে বিল লেখা আছে, আমরা এই পে বিল এখানে ক্লিক করব। তারপর এখান থেকে আমরা বিদ্যুৎ যেটা আছে এটা আমরা সিলেক্ট করব। এরপর আমরা এখান থেকে একটু নিচে আসবো। নিচে আসলে দেখতে পারবো যে পোস্টপেড এবং কি প্রিপেড আছে। আপনার মিটারটি যদি প্রিপেড হয় প্রিপেড সিলেক্ট করবেন, পোস্টপেড হলে পোস্টপেড সিলেক্ট করবেন। তো আমাদের মিটারটি যে পোস্টপেডের জন্য পোস্টপেড সিলেক্ট করলাম। তারপর এখান থেকে আপনার বিলের সময়সীমাটা আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। এরপর আপনাদের বিলের কাগজে দেখতে পারবেন যে SMS অ্যাকাউন্ট নাম্বার লেখা আছে। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এই নাম্বারটা আপনারা কপি করে নেবেন। তারপর এখান থেকে এটা পেস্ট করবেন অথবা দেখে দেখে লিখে দিবেন। তারপর পে বিল করতে এগিয়ে যান। এখানে ক্লিক করলে আপনার বিদ্যুৎ বিল কত আসছে তা আপনারা এখান থেকে বিকাশ থেকে দেখে নিতে পারবেন আপনার কাগজের সাথে, এবং কি এখানে মিলিয়ে দেখবেন। যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে আপনারা পরবর্তী ধাপ এখানে ক্লিক করে আপনার পিন পাসওয়ার্ড দিয়ে আপনারা বিলটা ইজিলি দিয়ে দিতে পারবেন। এরপর আপনারা চাইলে সেভ করে রাখতে পারবেন আমাদের মতো। যেমন আমরা যদি বিল পে এখানে ক্লিক করি তাহলে দেখতে পারবো যে আমাদের যে প্রতিষ্ঠানগুলো আছে এখান থেকে আমরা সবগুলো এখান থেকে দেখে নিতে পারি। কোনো একটি বিল যদি আমরা চাই এখান থেকে বাদ দিতে, তাহলে এখান থেকে বাদ দিন এখানে ক্লিক করে হাতে ক্লিক করলে বাদ হয়ে যাবে, অথবা চাইলে আপনি খুব সহজে এখান থেকে এডিট করে নিতে পারবেন। তো আশা করি আপনারা বুঝতে পারছেন।